গাইস ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ আমাদের রূপকথা। আমাদের দুজনের তরফ থেকে মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। খুব খুব ভালো করে আজকে কাটাও তোমরা দিনটা, বড়দিন আজকে। খুব ভালো যাক তোমাদের আজকে বড়দিন, খুব ভালো করে সেলিব্রেট করো কাছের মানুষদের সঙ্গে নিয়ে। যিশু দিবস আজকে হচ্ছে যিশু দিবস, আজকে না, আজকে যিশু অষ্টমী। পার্ক স্ট্রিটে যেতে হবে, গিয়ে যিশু অষ্টমী পালন করতে হবে। আর আর তোমরা বলো সকালবেলা কারা কারা আর কি ক্যাথিড্রাল চার্চে গিয়ে আজকে অষ্টমীর অঞ্জলিটা দিয়ে এসছো, সেটাও তোমরা জানিয়ে তো ভুলো না আমাদেরকে। হ্যাঁ, কথাই বলতে পারছি। আরে গলাতে কথাই বেরোচ্ছে না, আওয়াজ বেরোচ্ছে না। তো সকালবেলা তোমরা, এখন আমরা একটু পরে ব্রেকফাস্ট করব, তারপরে দেখি সারাদিন কী করা যায় না করা যায়, তোমাদেরকেও দেখাবো সঙ্গে থেকে। আমি এখন একটু বেরোচ্ছি, টুকটাক কয়েকটা বাজার করার আছে। আজকে যেহেতু ক্রিসমাস, তো আমাদের বাড়িতে একটু ক্রিসমাস স্পেশাল রান্না হবে, তাই আর কি অদিতি বললো। তো ধনিয়া চিকেন হবে আজকে, তো তার জন্য কয়েকটা জিনিস আনার আছে। তো এখন যাচ্ছি বাজারে সেগুলো নিয়ে আসতে। আমরা এখন একটু বেরোচ্ছি, কোথায় যাচ্ছি জানি না। আমরা এখন ফার্স্টে তো ইচ্ছা ছিল পার্ক স্ট্রিটে যাওয়ার, অত্যন্ত ভিড়ের জন্য পার্ক স্ট্রিট যাবো না, কোথায় যাবো এখন জানি না। যাবো আশেপাশে, যাবো ওই আশেপাশে একটু ঘুরবো হয়তো। তো এখন বেরোচ্ছি। না, অন্ধকার কিছু হচ্ছে না। এখন বেরোচ্ছি। ফার্স্টে তো ইচ্ছা ছিল ক্যাথিড্রালেও যাওয়ার, তো দেখি ক্যাথিড্রাল যদি খোলা থাকে তাহলে একবার ঢু মারবো, এখন বুঝতে পারছি না। এখন যাওয়া যাক। এখন আমরা এসেছি গড়িয়াহাটে। তো বাপির জন্য, মানে ওর বাবার জন্য আর কি একটা সোয়েটার কেনা বাকি আছে আমাদের। তো দেখে 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 পার হয়ে যায়। চলো চলো চলো, ওই গাড়ি আসছে হ্যাঁ, তো ওনার জন্য একটা সোয়েটার কিনবো, তাই এসেছি গড়িয়াহাটে। এখন খোঁজা চলছে আমাদের। আমাদের গড়িয়াহাটে টুকটাক শপিংয়ের পালা শেষ। আমরা কী কী কিনলাম সেটা এখন দেখাতে পারলাম না, কারণ কয়েকটা দোকানে আর কি অ্যালাউ ছিল না ভিডিও করা। তো আমরা বাড়িতে গিয়ে একবারে তোমাদেরকে সবটা দেখাবো। এখন বাইকে উঠবো, উঠে এখন কোথাও একটু খেতে যাবো, কিছু টুকটাক স্ন্যাক্স কিছু একটা খেতে যাবো। খিদে পাচ্ছে, জানি না কোথায় যাব, দেখা যাক কোথায় যাওয়া যায়, তোমাদেরকেও দেখাচ্ছি। আমরা চলে এসেছি এখন যোধপুর পার্কে। আমরা এখন মেলবোর্ন ক্যাফের সামনে আছি, ওইদিকে ফ্লেমিঙ্গো, এইদিকে গেলে ব্লু মার্ক ক্যাফেটা পড়বে তোমাদের। তো ওইদিকে দাঁড়িয়ে আছে, ওইদিকে চলো যাওয়া যাক। মেলবোর্ন ক্যাফেতে ঢুকছি এখন আমরা। এই হচ্ছে পুরো লুকস, ক্রিসমাসের জন্য সাজিয়েছে সুন্দর করে। চলো ঢোকা যাক। এটা কি নিয়েছি আমরা? পেপার গার্লিক চিকেন নিয়ে নিয়েছি স্টার্টারে। এরপরে আমরা নিয়েছি চিকেন অ্যালফ্রেডো পাস্তা। আমরা বাড়ি আসলাম, এসে ধনিয়া চিকেনের প্রিপারেশন হলো। সেটা সময় তারতম্য জন্য দেখাতে পারিনি, এসে বাকিটা দেখাবো। ম্যাডাম একটু টাচ আপ করে দিচ্ছে, এবার আমরা বেরোচ্ছি। আমাদের পাড়ায় ফাংশন হচ্ছে, তোদেরকে বললাম, তো সেখানে আমরা এখন যাচ্ছি। এই হচ্ছে আমাদের ছোট্ট করে ক্রিসমাসের ডেকোরেশন করা হয়েছিল, এই দুটো। আগের দিন আমরা গিয়ে আমাদের লোকাল মার্কেট থেকে এগুলো কিনে এনেছিলাম, তো আজকে ক্রিসমাস উপলক্ষে এইগুলো টানানো হয়েছে। এই ধনিয়া চিকেন কমপ্লিট, দিদি বানানো কমপ্লিট করলো ধনিয়া চিকেন। আর এখানে পাওয়াটা ভাজা চলছে, বাবা পাওয়াটা ভাজছে। আজকে আমাদের মেনু ধনিয়া চিকেন আর পরোটা।
হলো রান্না বান্না? ওরকম করছো কেন? ওটা টায়ার্ড লাগছে না? আসলে শরীরটা তো ওর একটুখানি খারাপ, বুঝতেই পারছো তোমরা, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না ওর, একেবারে কথা বলতে পারছে না, কাশি, পেট ব্যথা সব একসঙ্গেই হচ্ছে ওর। তার মধ্যে মেয়েটা রান্না করেছে আজকে ক্রিসমাস বলে স্পেশাল। হ্যাঁ তো স্পেশাল খেতে হয় না। হ্যাঁ, কিছু স্পেশাল খেতেই হয়। তোমাদের আজকেও ধনিয়া চিকেনটা কিন্তু বানানো দেখালাম তোমাদেরকে, এখনও পুরোপুরি সার্ভ করেনি, সার্ভ করার সময় আবার দেখাবো তোমাদেরকে। খুবই লোভনীয় লাগছে। পুরো প্রসেসটা দেখাতে পারিনি কারণ তখন আমরা তারাই ছিলাম, তাই তখন ব্লগ করতে পারিনি। এর কি তারা ছিল না, ঘরে রেস করছে। না না, ঘরে রেস্ট করছিলাম তখন, আমরা বেরোচ্ছিলাম না, আবার এই মাঠে ফাংশন দেখতে গেছিলাম, আমাদেরকে দেখালাম। তো তার আগে আমরা বাড়ি ঢুকে কিছুক্ষণ আর কি ও সব কিছু রেডি করে গেছিলো, তাই তাড়াহুড়োতে সেই সময় দেখতে পারিনি আর। আমি যতটুকু দেখেছি ততটুকু আমি বলছি, তোমরা ঠিক করে দাও। প্রথমে যেন কী করলে, সমস্ত আনাজপাতি কাটলো, পেঁয়াজ কাটলো, না তুই গলা নিয়ে আর বলতে হবে না। ফার্স্টে এই রে চিকেনটাকে হ্যাঁ দই, সর্ষের তেল, আদা রসুন বাটা, আর যা যা গুঁড়ো মশলা আমরা ইউজ করি, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, নিচে সাবটাইটেল দিয়ে দেবো আমি। সব সাথে মিক্স করে ম্যারিনেট করে রেখেছিল, তার সঙ্গে ধনেপাতা বাটতে হয়েছিল, তাই তো? ধনেপাতার মধ্যে লেবুর রস তার মধ্যে দিতে হয়েছিল। হ্যাঁ আর যেভাবে মাংস করি আমরা, পেঁয়াজ ভেজে তারপরে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে টমেটো দিয়ে লাস্টে ধনেপাতা বাটাটা দিতে হবে। আচ্ছা, আর আবার লাস্টে কি ওই একটু বাটার দিয়েছিল না? নামানোর আগে যাতে গ্রেভিটা একটু গ্লেজি হয় ওই জন্য। ও লাভলি। যাই না খেতে কেমন কি গন্ধ, পুরো মোমো করছে সারা বাড়ি। হ্যাঁ দারুণ হবে, এখনই বোঝা যাচ্ছে। বলো না। বাকি ফিডব্যাকটা আমরা খাওয়ার সময় তোমরা দেখতেই পাবে। কেমন বলো না। আমার নতুন লাগছে খেতে, ঠিক আছে, হ্যাঁ কি আছে আর কিচ্ছু ভালো হতো। ও একদম ভালো বলছে, দুর্দান্ত খেতে হয়েছে। আমরা হাত চাটছি, হাত চাটছি পুরো, এত সফট জুসি একেবারে।